কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় যে ছেলেটি সবার আগে একা উদ্ধার কাজে এগিয়ে এসে মসিহা হয়ে উঠেছেন তিনি মোহাম্মদ। সকাল সকাল পবিত্র ঈদের নামাজের আয়োজন চলছিল বাড়ি জুড়ে। ঠিক সেই মুহূর্তে মোহাম্মদের কানে এলো বিকট শব্দ। নামাজ মাঝপথে ছেড়েই বাইরে এসে চোখের সামনে সবটা দেখে থমকে গিয়েছিল এক মুহূর্ত, কিন্তু পর মুহূর্তেই সবকিছু ফেলে একা এগিয়ে গিয়েছিল ইরফান। ঘটনাস্থলে তখন চিৎকার আর আর্তনাদে কান পাতা দেয়। কোনো দিক না দেখে, কোনো কিছু না ভেবে নিজের জীবনের বাজি রেখে ঝাঁপিয়ে পড়লেন ট্রেনে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজে। এক এক করে উদ্ধার করতে লাগলেন রক্তাক্ত মানুষগুলোকে। ইরফানের দেখা দেখি অন্যের প্রাণ বাঁচাতে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে এলেন আশেপাশের এলাকার মানুষ। বিপদের সময় মসিহা বা ভগবানের দূত হিসেবে উপস্থিত হলো ইরফানের নেতৃত্বে মানুষগুলো। ঈদের নামাজ পড়ার কথা বেমালুম তারা ভুলে গেছে, কারণ মানব ধর্মই যে আসল ধর্ম। টানা বৃষ্টি, নিজেদের কথা না ভেবেই চলতে লাগলো হাত। ট্রেন থেকে গার্ড ও ড্রাইভারের দেহ টেনে বার করে আনে তারাই। আরো অনেকে ট্রেনের ভেতর আটকে ছিলেন। ইরফানরা অত তাড়াতাড়ি না পৌঁছালে হয়তো তাদেরও প্রাণ যেত। ট্রেন দুর্ঘটনার পর অনেকটা দেরিতে ঘটনাস্থলে আসে পুলিশ ও আরপিএফ। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছতেও সমস্যা হচ্ছিল। ট্রেনের ধ্বংসাবশেষের মধ্যে থেকে যতজনকে প্রাণে বাঁচানো যায় সেই চেষ্টাই করেন ইরফান ও গ্রামবাসীরা। এদিকে দুর্ঘটনার পর কি করবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। তারা পায়ে হেঁটেই রওনা দেন গাড়ি ধরার উদ্দেশ্যে। স্থানীয়রাই তাদেরকে মোটর বাইকে করে কাছাকাছি বাস স্টপ ও রেলওয়ে স্টেশনে পৌঁছে দেন। আসলে সকাল থেকেই উৎসবে মেতে উঠেছিল ওই এলাকা, আর ওই এলাকায় মুসলিম পরিবারই বেশি, তাই সকাল থেকেই উৎসবের আবহ ছিল চারিদিকে। কিন্তু এই দুর্ঘটনার পর আর কারো বাড়িতেই উৎসব হয়নি। যতক্ষণ না সমস্ত উদ্ধার কাজ শেষ হয়েছে, কেউই বাড়ি ফিরে যায়নি। পুলিশ প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে ইরফানরা। হয়তো উৎসবের জন্য আনা জিনিসপত্র নষ্টও হয়ে গেছে, কিন্তু ইরফানরা কি করে আজ উৎসব পালন করবে? চোখের সামনে এত মৃত্যু, রক্ত, প্রিয়জনদের হারানো দেখে আজ তাদের চোখেও জল। হয়তো পবিত্র ঈদের নামাজ পড়া হয়নি আজ ইরফানের, কিন্তু আজ ওর হাত দিয়ে আল্লাহ বহু মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছে। এটাই হয়তো লেখা ছিল, মানুষ হয়ে মানুষকে বাঁচানো, পাশে থাকার চেয়ে পুণ্য কাজ আর কি বা হতে পারে। আর সেটাই যেন করে দেখালো মোহাম্মদ ইরফান। এই দেশে যতবার ধর্মে ধর্মে ভেদাভেদ শুরু হয়েছে, ততবার মানুষ হিন্দু বা মুসলিম নয়, মানুষ হয়ে মানুষের বিপদে ছুটে গিয়েছে। মোহাম্মদ ইরফান সেদিন বিপদে পড়া মানুষদের উদ্ধার করার সময় ধর্ম দেখেনি। মোহাম্মদ ইরফানের এই কাজে খুশি সবাই। ট্রেনের প্যাসেঞ্জার থেকে স্থানীয় মানুষ, রেল কর্তৃপক্ষ, সবাই বাহবা দিচ্ছে মোহাম্মদ ইরফানকে। সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদের ছবি ঘুরে বেড়াচ্ছে। আসলে মোহাম্মদ ইরফানরা সিনেমার হিরো নয়, বাস্তবের হিরো। তাই তাদের সুপারম্যানের মতন কোনো ইউনিফর্ম থাকে না, তাদের নিয়ে সিনেমাও তৈরি হয় না। এই মোহাম্মদ ইরফানের ছুটে এসে এক হিন্দু ভাইকে ভেঙে যাওয়া এক ট্রেনের বগি থেকে উদ্ধার করার ছবিটাই আসল ভারতবর্ষের ছবি, যেখানে ধর্ম নেই, জাত নেই, কিচ্ছু নেই, আছে শুধু মানবতা। ভালো থেকো ইরফান, এমন বিপদ আর না আসুক, এটাই কাম্য। কিন্তু গ্রামে গঞ্জে, শহরে, মহানগরে এমন ইরফানদের নতুন করে জন্ম হোক, যারা মানুষ বলতে মানুষকে চেনে শুধু।